আচ্ছা ভাবুন, একজন মানুষ যিনি ১ পয়সা বেশি খরচ হওয়ার জন্য চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলেন, তাকে আপনারা কি বলবেন? আর যদি সেই মানুষটি দেশের জন্য তার সঞ্চয়ের ৩,০০০ টাকা পরমুহূর্তে দান করে দেন? নমস্কার, বইয়ের দেশে আপনাকে স্বাগত, যেখানে আমরা প্রত্যেকদিন নতুন কিছু জানবো। রাজাবাজার সায়েন্স কলেজ, আর তারই এক কোনায় অতি সাধারণ একটি ঘরে থাকতেন আচার্যদেব, আর সাথে প্রিয় ছাত্র নদিয়া বিহারী। আচার্যদেবের জীবন ছিল সন্ন্যাসীর মতো। ব্রেকফাস্ট বলতে ২টি চাঁপা কলা, দাম মাত্র ২ পয়সা। একদিন নদিয়া বিহারী বাজারে গিয়ে দেখলেন বেশ ভালো মানের কিছু কলা। গুরুর সেবা বলে কথা, লোভ সামলাতে না পেরে ২ পয়সার বদলে ৩ পয়সা দিয়ে তিনি সেরা কলাটি কিনে আনলেন। ভেবেছিলেন আচার্যদেব খুশি হবেন, কিন্তু হলো উল্টোটা। কলার দাম ৩ পয়সা শুনেই জ্বলে উঠলেন আচার্যদেব। চিৎকার করে বাড়ি মাথায় তুললেন। মাত্র ১ পয়সা বেশি খরচ। ছাত্রটি ভয়ে জড়সড়। ঠিক সেই সময় ঘরে ঢুকলেন ২ বিশিষ্ট দেশপ্রেমী, প্রফুল্লচন্দ্র ঘোষ আর সতীশ দাশগুপ্ত। চাকরি ছেড়ে যোগ দিয়েছেন গান্ধীজির অভয় আশ্রমে। এসেছেন আচার্যদেবের কাছে কিছু সাহায্যের আশায়। কথায় কথায় তারা জানালেন আশ্রমের কাজের জন্য টাকার খুব প্রয়োজন। আচার্যদেব শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, কত? তারা বললেন, ৩,০০০ টাকা। আচার্যদেব ডাকলেন সেই বকুনি খাওয়া ছাত্রটিকেই। নদিয়া, দেখো তো ব্যাংকে কত টাকা আছে। পাসবই দেখে ছাত্রটি জানালেন ৩,৫০০ টাকা আছে। এক মুহূর্তও দেরি করলেন না। চেক বই টেনে ৩,০০০ টাকার চেক সই করে ধরিয়ে দিলেন অতিথিদের হাতে। ব্যাংকে পড়ে রইল মাত্র ৫০০ টাকা, আর মুখে সেই অমলিন হাসি। ছাত্র নদিয়া বিহারীর মাথায় তখন অঙ্ক মিলছে না। যে মানুষটা ২ মিনিট আগে ১ পয়সার জন্য লঙ্কাকাণ্ড বাঁধালেন, তিনিই চোখের পলকে ৩,০০০ টাকা বিলিয়ে দিলেন। আসলে নিজের বিলাসিতার কাছে তিনি ছিলেন চরম কৃপণ, কিন্তু দেশের প্রয়োজনে তিনি ছিলেন অন্নদাতা। এই জন্যই তিনি মহাপ্রাণ, আর এই জন্যই তিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যিনি বিজ্ঞানকে দিয়েছিলেন মার্কিউরাস নাইট্রাইট, দেশকে বেঙ্গল কেমিক্যালস। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জীবনের এই অজানা ঘটনা আপনার কেমন লাগলো কমেন্টে জানান। বইয়ের দেশ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বইয়ের দেশকে।